সোনার সাজে। মা শাড়ি সোনার পরেছেন এবং সোনার অলঙ্কারে মা সজ্জিতা হয়েছেন নতুন গহনাতে এবছর। তো সবাই মাকে দর্শন করুন, আর যা মনে আছে মাকে জানান, মা অবশ্যই পূর্ণ করবে। আর সবাই মাকে দর্শন করতে আসবেন। জয় মা শ্যামসুন্দরী। এই মন্দিরে লাস্ট আমি এসেছিলাম অমাবস্যার দিন। অমাবস্যার দিনে আলো নিভিয়ে যে মায়ের অন্ধকারে পুজো করা হয় অমাবস্যায়, সেই ভিডিওটা তোলার জন্য আমি এসেছিলাম, আমি নিজে দেখার জন্য। আমার সুন্দরী মায়ের অপরূপ সৌন্দর্য রূপটা। বুঝতে পারছেন। আর কালী পুজোর বিশেষ প্রস্তুতি চলছে। রাত 10টা থেকে মায়ের পুজো হবে। এখানে বিশেষ নিয়মে পুজো হয়। সূর্য ডোবার পর মায়ের মন্দির খোলে কালী পুজোর দিন। তো সেই দিন সেই হিসাবে মায়ের পুজোর সব কিছু গোছানো হলো। এখন দেখতে পাচ্ছেন মাকে স্বর্ণ সাজে মায়ের দর্শন। জয় মা শ্যামসুন্দরী। শ্যামাসুন্দরী মায়ের মন্দিরটি প্রতিদিনই খোলা থাকে, তবে যেহেতু আজকে দীপান্বিতা কালী পুজো, সেই উপলক্ষে আজকে সূর্য ডোবার পরেই মন্দিরটি খুলেছিল। আজকে শুনলাম মন্দির সারা রাত খোলা থাকবে এবং সারা রাতই ভক্তগণের আসা যাওয়া লেগেই থাকে। পুজো শুরু হবে রাত 10টার সময় থেকে। এরকম অজস্র ভক্তগণ নির্জলা উপোস করে মায়ের পুজো দেওয়ার জন্য এখানে অপেক্ষা করছিলেন। দীপান্বিতা কালী পুজো উপলক্ষে মায়ের এক ভক্ত মায়ের সামনে নৃত্য পরিবেশনা করে দেখালেন। এরপর আমি এগোলাম বাবার মন্দিরের দিকে। গিয়ে দেখি তাকে ধুতি পরিয়ে আবার মাথায় পাগড়ি মতো করে বেঁধে দিয়ে বাবাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের এই রূপ যেন দেখেও মন ভরে না। যতই দেখি ততই মনে হয় আরেকটু দাঁড়িয়ে থাকি। কিন্তু যাই হোক, ভিড়ও বাড়ছিল, সাথে রাতও বাড়ছিল, তো আমাকে বেরোতেই হতো। তো আমি বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। যেহেতু আজকে পুজোর তিথি ছিল রাত 10টার সময় থেকে, সেই কারণে অত রাত অবধি আমি আর থাকতে পারলাম না। মায়ের দর্শন করে আমি এবার বেরিয়ে পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে। আপনারাও যদি কেউ এই মন্দিরে আসতে চান, এই মন্দিরটি শিয়ালদা স্টেশনের খুব কাছে অবস্থিত। রাজাবাজার সায়েন্স কলেজ বা বোস ইনস্টিটিউশনকে ল্যান্ডমার্ক করে আপনারা আসলে এই মন্দিরটি ডান দিকের একটি গলির মধ্যে পড়বে। ডিটেলসে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন।
আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে হ্যাপি দিওয়ালি।